বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে জ্যামিতির উপর যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আজকে আলাপ করব। তোমরা সবাই চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে জ্যামিতির উপর তোমাদের আলোচনা, তোমাদের পরীক্ষায় তোমাদের যোগ্যতাভিত্তিক প্রশ্নের উপর আসায় সেই ব্যাপারে একটা অধ্যায়ভিত্তিক তোমাদের যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা। তাহলে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখি বর্গের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি। বর্গের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো, মনে করো এটা একটা বর্গ, ঠিক আছে। এখন যদি প্রত্যেকটা কোণে হয় কোণ সমকোণ, তাহলে 4টি কোণেই সমান, কিন্তু তো 4টি কোণ যদি সমান হয় প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অর্থাৎ 4টা কোণ মিলে হচ্ছে 300। এটা যদি আমরা চাই যে বর্গ কিন্তু প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো হচ্ছে কি সমকোণ। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি, দেখো প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি বর্গিত কোণের সমষ্টি, তাহলে কত হবে? তখন হবে কত ডিগ্রি? 300। এইভাবে আমরা প্রশ্নগুলো আমাদের এখান থেকে আমরা বের করতে পারি। তাহলে এমন 2 নম্বরটা আমরা লিখতে পারি, যে বলা হচ্ছে রম্বসের কয়টি বাহু পরস্পর সমান। আমরা যদি লিখি রম্বসের কয়টি বাহু পরস্পর সমান, তাহলে এখন দেখো এই যে রম্বস, এই যে আমরা একটা রম্বস অঙ্কন করলাম, হ্যাঁ, এখানে কিন্তু রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। এখানে যদি আমরা একটু চিন্তা করি, হ্যাঁ, এখানে কিন্তু রম্বস যদি আমরা আঁকি এবং প্রত্যেকটা কোণ কিন্তু সমান নয়, কিন্তু তাদের প্রত্যেকটা বাহু সমান। তাহলে কয়টি বাহু এখানে পরস্পর সমান হবে? 1টি 2টি 3টি 4টি বাহু কি হবে? সমান। তাহলে আমরা লিখতে পারি কি রম্বসের 4টি বাহু পরস্পর সমান। আচ্ছা, এরপরে আমরা একটা লিখতে পারি, দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কেমন। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কেমন। তাহলে এখন যদি আমরা চিন্তা করি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কেমন, তাহলে এখন দেখা যাচ্ছে যে সামুদ্রিকের বিপরীত বাহু আমরা বলতে পারি, এই যে সামুদ্রিক আমরা যদি আঁকি, তাহলে সামুদ্রিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো যেটা আছে সেটা আমরা লিখতে পারি কি সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল। এরপরে আমরা যে বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে বৃত্ত আবর্তিত হয়, তাকে কি বলে? অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আবর্তিত হয় তাকে কি বলা হয়? অর্থাৎ এখানে দেখো একটা বিন্দু, এটা যখন চতুর্দিকে আবর্তিত হয়ে যখন যদি আবর্তিত হয়, তাকে আমরা বলতে পারি এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এই বৃত্তের কেন্দ্র বলতে পারি। এইখান থেকে এটাকে কেন্দ্র করে তার চতুর্দিকে বৃত্তটা আবর্তিত হচ্ছে, তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি কি কেন্দ্র। এটাকে আমরা বলতে পারি কি কেন্দ্র। তাহলে এরপরে আমরা দেখি
যে জিয়া দ্বারাই আমরা লিখতে পারি কি জিয়া দ্বারাই বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে কি বলে? এখন বলা হচ্ছে জিয়া দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেকটি অংশকে কি বলা হয়? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি জিয়া দ্বারাই, তাহলে এটা একটা আমরা চিন্তা করি এটা একটা বৃত্ত, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা জিয়া, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, যদি যেই কেন্দ্রসাত করা যায় সেটা হচ্ছে আমাদের ব্যাস, যেটা আর বেশিকে বিন্দু জিয়া দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেকটা অংশকে আমরা বলবো কি বলতে পারি যে এটা যখন আমরা বৃত্তের কেন্দ্রসাত করে যাবে যে রেখাটা সেটা হচ্ছে ব্যাস, হ্যাঁ, বৃত্তের বাইরে যেটা কেন্দ্রের বাইরে যে রেখাটা যাচ্ছে সেগুলো হচ্ছে জিয়া। জিয়া দ্বারা বিভক্ত প্রত্যেকটা অংশকে আমরা বলতে পারি কি বৃত্তচাপ, এটাকে আমরা প্রত্যেকটা অংশকে বলতে পারি কি বৃত্তচাপ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে আমরা যে জিনিসটা দেখতে পারি কি দেখো আয়তের কোন বাহুগুলো পরস্পর, আমরা লিখতে পারি কি আয়তের কোন বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ আয়তের কোন বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি কি আয়তের, এইটা একটা আয়ত, তাহলে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এটা সমান এটা সমান এটা, তাহলে আমরা লিখতে পারি কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে হচ্ছে কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আচ্ছা, এখন দেখো আরেকটা আমরা লিখতে পারি কি চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র কি বলে? তাহলে আমরা লিখতে পারি কি দেখো 7টি রেখাংশ দ্বারায় আবদ্ধ চিত্রকে কি বলে? তাহলে আমি যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র, 4টি রেখাংশ, মনে করো এটা একটা, তাহলে এখানে রেখাংশ কয়টি বলতো? এটা আমরা বি সি ডি, তাহলে এখানে যদি আমরা চিন্তা করি যে দেখো এ বি একটি রেখা, তারপরে এ সি একটি রেখা, সি ডি একটি রেখা এবং একটি রেখা, এই যে 4টি রেখাংশ এখানে বিশিষ্ট হলো এটা একটা চতুর্ভুজ, এটা একটা কি হলো চতুর্ভুজ। তাহলে শিক্ষার্থী আমরা লিখতে পারি কি একটা রেখা দ্বারা সেটা একটা কি হলো চতুর্ভুজ। এরপরে দেখো যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ তাকে আমরা কি বলতে পারি? যে বক্ররেখা দ্বারায় বৃত্ত সীমাবদ্ধ তাকে কি বলে? তাকে কি বলে? তাহলে যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ তাকে আমরা বলতে পারি কি বলতো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ দেখো এটা একটা বিন্দু, হ্যাঁ, এটাকে কেন্দ্র করে আমরা একটা এই যে বক্ররেখা দ্বারা যে বক্ররেখার বৃত্ত সীমাবদ্ধ সেটাকে আমরা বলি কি পরিধি, সেটাকে কি বলা হচ্ছে পরিধি। আচ্ছা, শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা একটা জিনিস দেখতে পারি, দেখো যে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু লিখতে পারি, যে সামুদ্রিকের
যে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু সমান এবং একটু কোণ সমকোণ তাকে কি বলে? এখন শিখে যে সামুদ্রিকের দুটি সন্নিহিত এবং একটি কোণ সমকোণ, হ্যাঁ, আমরা তাকে কি বলবো? অর্থাৎ দেখা যাচ্ছে যে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি কি? বর্গ। তাহলে এরপর আমরা দেখতে পারি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পর কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ড করে। তাহলে আমরা দেখি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে যে বলা হচ্ছে, আমরা এর আগে দেখছি কি যে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ, তাকে আমরা বলি কি? বর্গ। এখানে এরপরটা আমরা দেখছি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কত ডিগ্রি কোণে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তা আমরা দেখলাম কি, এই যে মনে করো এটা একটা রম্বস, হ্যাঁ, এটা আমরা যদি রম্বস অঙ্কন করি, হ্যাঁ, তাদের কোণগুলো তো সমকোণ নয়। এখন যদি প্রত্যেকটা কোণ কিন্তু কি সমকোণ, যদি তারা সমদ্বিখণ্ডিত করতেছে 90 ডিগ্রি কোণকে কি করতেছে? সমদ্বিখণ্ডিত করতেছে। তাহলে 90 ডিগ্রি কোণ দ্বিখণ্ডিত করলাম। এরপর আমরা দেখতেছি কি বৃত্তের ব্যাসের অপর নাম কি? তাহলে বৃত্তের ব্যাসের অপর নাম হচ্ছে কি? তারা বৃত্তের ব্যাসের অপর নাম, তাহলে সেটা হচ্ছে কি? আমরা বলতে পারি কি? বৃহত্তম জিয়া। সেটাকে বলা হচ্ছে কি? বৃহত্তম জিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো, আমরা যদি দেখি সামুদ্রিকের সামুদ্রিক ও আয়ত উভয়ের বাহু বিপরীত বাহু সমান ও কি হবে? এখন আমরা চিন্তা করতেছি কি সামুদ্রিক এবং আয়তের উপরে বিপরীত বাহু যেটা আছে, তাহলে এই জিনিসটাকে এইখানে যে আমরা কি বসাইতে পারি? এখন তার সামুদ্রিক ও আয়তের উভয় বিপরীত বাহু সমান ও কি হবে? সমান্তরাল হবে। এরপরে আমরা দেখি কি যে কোন চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে কি বলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কোন চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে আমরা কি বলবো? যে দেখা যাচ্ছে কি কোন চতুর্ভুজ বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখা কি বলতে পারি? সেটা হচ্ছে কি
কর্ণ। দেখো শুনা, যে কোনো চতুর্ভুজের বিপরীত সীমিত আবরণ সংযোগ রেখা হয় তাহলে সেটা হচ্ছে কি কর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে তোমরা পঞ্চম শ্রেণী গণিতের জ্যামিতি বিষয়ের উপর আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যেগুলো আছে তোমরা বিভিন্ন প্রশ্নের নিজেকে এভাবে মডিফাই করে তোমরা এগুলো কি করবা, উত্তর দিতে পারবে। এটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। আমরা জ্যামিতি বিষয়ের উপর তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলাপ করলাম। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের পঞ্চম শ্রেণীর জন্য নতুন কোনো আপাততে আমরা সংশোধিত সিলেবাসের উপর আমরা পাঠদান করতেছি। আর আমাদের নতুন কোনো আপাতত নির্দেশনা নাই। তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। আর তোমরা যদি কোথাও যাও তাহলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া কোথাও তোমরা বের হবে না। সবাই সচেতন থাকবা, সুন্দর থাকবা। সবাইকে ধন্যবাদ।